Hello everyone, sending you a warm welcome from my channel রূপকথা স্টোরি। আমি তোমাদের সাথে আফটার আ লং টাইম কুকিংয়ের একটা বড় ব্লগ প্রেজেন্ট করছি। বুঝতেই পারছো, মোস্ট ফেভারিট আমার হোয়াইট সস পাস্তার রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করার জন্য এই ব্লগটা নিয়ে হাজির হয়েছি। প্রথমেই আমি দেখো পাস্তাটাকে একটা বার্নারের মধ্যে বয়েল করার জন্য জল দিয়ে বসিয়ে দিয়েছি এবং আরেকটা বার্নারে একটা কড়াইয়ের মধ্যে হোয়াইট অয়েল সামান্য পরিমাণ ইউজ করে সেটা গরম হওয়ার পর কিছুটা রসুন কুচি ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে একদম ভাজা ভাজা না হয়, আবার যাতে অল্প একটু ক্রিস্পি ব্যাপারটাও থাকে। এরপরে দেখো চিকেনটাকে আমি একদম কিমার আগের স্টেজে কাট করে নিয়েছি, দিয়ে সেই চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে ওই তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না ভাজা হচ্ছে যেন না কাঁচা থাকে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে দেখো আমার চিকেনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। কড়ারই এক সাইডে আমি ওটাকে একটু সরিয়ে রেখে পেঁয়াজ কুচি দিয়ে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে যে ভেজিসগুলো তোমরা ইউজ করবে ইনক্লুডিং অনিয়ন, সেই সাইজটা তোমরা আরেকটু বড় সাইজ রাখতে পারো পাস্তার ক্ষেত্রে, সেটা মুখে পড়লে ভালো লাগবে। যে কোনো ধরনেরই ভেজিস ইউজ করতে পারো। আমি এখানে টমেটো ইউজ করিনি, তোমরা এখানে চাইলে টমেটো, ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, অনিয়ন এগুলো একদম নির্দ্বিধায় ইউজ করতে পারো, নো ডাউট ভালোই লাগবে খেতে। এরপরে দেখো আমি পরিমাণ মতো সল্ট অ্যাপ্লাই করে নিলাম। আমি যখন পাস্তাটা বয়েল করতে বসিয়েছিলাম ওখানেও কিন্তু আমি একটু হোয়াইট অয়েল আর সল্টের ব্যবহার করেছি। এখানে দেখো আমার ভেজিস অ্যান্ড বয়েল পাস্তা পুরো রেডি। এবার ওই কড়াইতেই ভেজিসগুলো তুলে নিয়ে আমি হোয়াইট অয়েল ইউজ করে সেখানে পুরো বয়েল পাস্তাটা দিয়ে হালকা হাতে ভালোভাবে নাড়চাড় করে নিচ্ছি। পাস্তাটা আমি যখন ক্রিমি পাস্তা রেডি করি তখন কিন্তু পাস্তাটা এমনভাবেই বয়েল করি যেখানে মুখে পড়লে একদম পাস্তাটা গলে যাবে, তাতে আমার সেটা খুব ওই বয়েল পাস্তার সাথে মনে হয় ব্যাপারটা যায়। এরপরে ওই কড়াই থেকে পাস্তাটা তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ 1 স্পুন বাটার আর 2 to 3 স্পুন আমি ময়দা ইউজ করেছি। এরপরে তোমরা মিল্ক যেটা ইউজ করবে হোয়াইট সসের জন্য, মিল্কটা কিন্তু একদম রুম টেম্পারেচারে থাকতে হবে, একদম ফ্রিজ থেকে ডিরেক্ট বার করে নিয়ে অ্যাপ্লাই করবে না, তাতে কিন্তু একটা দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি যে এই স্ট্রিটটা করছি, এই যে নাড়চার ব্যাপারটা এটাই কিন্তু সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এখানে কিন্তু একটু কড়ার গায়ে লেগে যাওয়ার পসিবিলিটিস থাকে। এরপরে আমি পরিমাণ মতো চিজ দিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে একটু সামান্য পরিমাণ হুইপড ক্রিমেরও ইউজ করতে পারো, আর পাস্তা সসও অনেকে ইউজ করে থাকে, বাট আমার খুব একটা ভালো লাগে না, তাই জন্য আমি পাস্তা সস ইউজ করিনি। এখানে দেখো ক্রিমটা আমার পুরো রেডি হয়ে গেল। যাতে ক্রিমের লাম্প না থাকে সেটাও দেখে নেবে। এরপরে আমি বয়েল পাস্তাটা দিয়ে দেবো, তারপরে আমি একে একে ভেজিসগুলো দিয়ে দেবো। তোমাদের একটা ট্রিক্স বলে রাখি, যখনই তোমরা এই হোয়াইট সস ক্রিমি পাস্তা রেডি করবে চেষ্টা করবে পাস্তা অ্যান্ড ভেজিসের কম্প্যারিজনে ক্রিমটা যেন বেশি হয়। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। যদি ক্রিমটা কম হয়ে যায় তাহলে কিন্তু ওই ক্রিমি ব্যাপারটা আসে না। তো এখানে পুরোপুরি আমার পাস্তা রেডি। খেতে তো খুব ভালো হয়েছিল। তোমাদেরও বলো যে দেখে কেমন লাগলো, অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হবে পরের একটা ভ্লগে।